আমার নাম মোহাম্মদ নান্নু খান। আমার গ্রাম ইন্দ্রভাষা, পশ্চিম ইন্দ্রভাষা, খানবাড়ি, থানা রাজাপুর, জেলা জালকাঠি। আমার ভাই বাবুল, বাবুল খান আমার স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই। তারে এনজিও TSMS বিভিন্ন রকমের হয়রানি করে, তার কাছে ভয়ভীতি দেখায়, তার কাছে টাকা পাইবে 17,000, তার বই টই সব নিয়ে তারে একটা কেস দিয়েছে 60,000 টাকার। সে ভয় পাইয়া, সে খুব ভীতু মানুষ, সে ভয়তে স্ট্রোক করছে। বাড়িও আসে নাই, ওই কাগজ দেখে সে রাস্তায় বইয়া স্ট্রোক করিয়া মারা গেছে। রকমের ভয়টা দেখাইতে বাড়ি হামলা করতো, বাড়ি তারা অফিসারে হামলা করতো, কেস করবে, অমুক করবে, সেমুক করবে, বাড়ি বই থাকতে পোলার চাকরি খেয়ে দেবে, পোলার নামে মামলা দেবে, বিভিন্ন রকম তারা হয়রানি করতে। আরো বহুত রকমের রিপোর্ট আছে, এরা কেউ কাছে টাকা পায় 8,000, লেখকে তো 60,000, এরকম বহুত প্রমাণ আছে। তারা বই মানুষের সব গ্রাহকের বই নিয়েছে, সব গ্রাহকের বই নিয়ে এরা বিভিন্ন রকমের গ্রাহকদের হয়রানি করিয়া মানুষ এরকম বিভিন্ন ভোগাইতে আছে। আমার বাড়ির মতো আমি চাই যেন এরকম আর কেউ যেন এইভাবে এগো কাছে হয়রানি না হয়। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বি, যিনি মারা গেছে উনি আমার পিতা হয়। ওই আপনার এই যে বিভিন্ন ধরনের আর কি লোন ছিল, কিন্তু এই যে এই ইন্দ্রের নাম কি TSM, ইনি আর কি বেশি আর কি উত্তত করছে। ইনি আর কি আপনার ভয়ভীতি দেখাইয়া ঘরেও আর কি 6 মাস ধরে আপনার ঘরে যাইয়া আপনার ভাতও খাইতে পারে না। তাই তার বোন বেরিয়েছে ওইখানে আর কি 6 মাস রয়েছে, ভাত খাইছে। আপনাদের সবসময় যে টেনশনই ছিল, আমার দ্বারা সবসময় বলতে যাই আমি কি দেখি করবো, খালি ভয় দেখায় তোর চাকরি সমস্যা হইবে। আমি রাজাপুর পাইলট স্কুলে জব করি, তা আমার ভয় দেখায় কি যে তোর চাকরি করতে দেবো না, নোটিশ দেবো, এইসব আর কি। নোটিশ দিলে তোর চাকরি আর কি তোর বেতন বন্ধ হয়ে যাবে, তারপর চাকরি তোর সমস্যা হইবে, এই তোর বাপে টাকা না দিলে তাইলে তোর দেয়া লাগবে, এইসব আর কি তুই থারি ব্যবহার এইসব করছে। তারপর আবার আব্বা এই সবসময় আর কি বলতো যে আমি কি করবো, মানে সবসময় টেনশনই ছিল। 8-10 জন এর 1 লাখে 10 জন আসতো, 10 জন আসছে। তারপর আমার ঘরে আপনার আমার এই ওয়াইফ আছে, তারপর আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে, ডাইরেক্ট ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে বসে থাকে, 11 জন লুডু খেলে ডাইরেক্ট। তারপর আমি বলছি কি যে ঘরে মহিলা আছে তো আপনারা বের হন। তারপর কি আর কি উল্টো আর কি আমার দাঁড়িয়ে আর কি নামবো কেন, টাকা নিয়ে তারপর নামবো, সন্ধ্যার সময় আসবে। মামলা দিচ্ছে 60,000 টাকা, না 60,000 টাকার মামলা দিচ্ছে, টাকা পাইবে 17,000। মামলা দিচ্ছে বরিশাল। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, TMSS রাজাপুর শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী জেলা বাউখাল থানা। এখানে আজকে যে বিষয় আর কি কথা হলো যে আমার এক সদস্য 13 নম্বর দলের রানী বাবুল, উক্ত সদস্য সাথে আপনার গত 18/7/2023 সালে একটা ঋণ নেওয়া হয়েছে 1,20,000 টাকা। উক্ত ঋণের মেয়াদ শেষ হয়েছে 17/7/2024, কিন্তু দীর্ঘদিন যাবৎ উক্ত সদস্য বদখেলাপি হয়ে গেছে, কোনো টাকা পয়সা দেয় নাই। গত 3-4 মাস আগে তার নামে একটা মামলা হয়েছে চেক ডিজনারে, কিন্তু উক্ত ঋণ পরিশোধ না হয় তাকে নোটিশ করা হয়েছে, কিন্তু কোনো ফিডব্যাক দেয় নাই। না দেওয়ার পরে মামলার প্রক্রিয়া দিন এখন চলতেছে। সমন জারির কাগজ বেশ কিছুদিন আগে 1 মাস পূর্বে গেছে। এই কিন্তু উক্ত সদস্যর সাথে আমাদের কোনো এনার কাছে 40,000 প্লাস, 40 থেকে 50-এর মতো আনুমানিক আর কি, এরকম আমার সঠিক জানা নাই। আর এই সদস্যর সাথে আমাদের অনেকদিন পর্যন্ত কোনো যোগাযোগ নাই, তাও প্রায় দীর্ঘ 4 মাস প্লাস এরকম হবে সদস্যর সাথে। এখন সদস্য যে মানে আমাদের বিরুদ্ধে যেই করছে আর কি অভিযোগ, আসলে না, আমরা আমাদের সাথে গত 4 মাস আগে একবার কথা হয়েছে, বলছে যে এর ভিতরে আমরা টাকা দিব, কিন্তু এরপর আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। আর তারা যে অভিযোগটা দিচ্ছে আসলে এটা মিথ্যা এবং বানোয়াট, এটা কোনো আসলে ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। কারণ আমাদের সাথে আমাদের গত 1 মাস আগে আমাদের ট্রায়াঙ্গেলে আমাদের গ্রুপ পরিবর্তন হয়েছে, নতুন যে অফিসার ওখানে যায় সে তাকে চিনেই না, এবং আমরা কখনো প্রায় বিগত 4 মাস আগে গেছি, যেটা আর কি সত্য কথা। ওই এলাকায় আমাদের আসলে ওই রকমই নাই, ওখানে যে কয়টা সদস্য সবাই খেলাফি সদস্য, আর ওখানে আমাদের কেন্দ্র নাই। কেন্দ্র ছাড়া কি মাসিক ঋণ দেওয়া হয়েছিল 1,20,000 টাকা তাকে। হ্যাঁ, আজকে সকালে শুনছি যে ইনি আসলে মারা গেছে স্ট্রোক জনিত কারণে। সেই মৃত্যুর কারণ হিসেবে আপনাদের যে মানসিক চাপ বা মামলা বা যে হয়রানি করতে ভয়ভীতি দেখাতে, সেটারই আপনারা দোষারোপ করে। না, এটা আসলে মিথ্যা এবং বানোয়াট। এটা আসলে
আমরা তো সদস্যরা তোমাদের সাথে ভালো সম্পর্ক, জাস্ট ভাই ভাই এরকম। কিন্তু আজকে হঠাৎ করে সকালে শোনার পর আসলে নিজের কাছে খারাপ লাগে যে আসলে লোকটা আমার দীর্ঘদিন যাবত যখনই কথা হইতো তখনই বলতো যে ভাই আমি একটু সমস্যা আছি, আমার ছেলেটা একটু অসুস্থ, ছেলেটা নিয়ে আর কি খুব ঝামেলা আছি, ছেলেটা একটু মেন্টালি সমস্যা, এই জন্য খুব মাথায় টেনশন, দেখতাম সারাদিন খালি দৌড়াদৌড়ি করে ছেলে নিয়ে। আসলে যথেষ্ট লোক হিসেবে ভালো ছিল, কিন্তু ওনার মৃত্যুর পরে এখন যে আমাদের যে অভিযোগটা দিছে আমাদের না উদ্দেশ্যে, আসলে এটা ভিত্তিহীন।